বর্তমান যুগে হলো মুসলমানদের জন্য অস্ত্র সংগ্রহের জন্য মিসাইল ক্ষেপণাস্ত্র। সুবহানাল্লাহ খান। মুসলমানদের যদি সাহস থাকে, যদি ক্ষমতা থাকে, যদি অর্থ থাকে, ক্ষমতা থাকে, তাহলে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জন্য এই মিসাইল ক্ষেপণাস্ত্র এগুলো তাদের নিজস্ব সংরক্ষণে রাখা জরুরি হয়ে গেছে। কথা কারণ ঠিক না ঠিক? কারণ এই যুগে আর ঘোড়া চলে না, তীর চলে না, এই যুগে চলে রিভলভার, পিস্তল, ক্ষেপণাস্ত্র, মিসাইল। কথা কারণ ঠিক না ঠিক? আধুনিক যুগে আধুনিক তাফসীর হবে। 1400 বছর আগে যেই অস্ত্র ছিল, 1400 বছর আগের প্ল্যাটফর্ম ছিল আলাদা, যুদ্ধ নীতি ছিল আলাদা। কথা কয় না? এখন ঘরে বৈশা তোমার মারিয়া দেয়, তুমি সেই ব্যবস্থা নাও, যেদিক থেকে আসবে সেদিকেই যাও। কথা কারণ ঠিক না ঠিক? এর ফায়দা কি? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহর এই বিধানগুলো যদি মানো, বেঈমানদের বিরুদ্ধে, যদি মুশরিকের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যদি আত্মরক্ষার জন্য যদি ঘোড়া লালন পালন করো, যদি তীরন্দাজি শিখো, তীর ক্রয় করো, মিসাইল ক্রয় করো, ক্ষেপণাস্ত্র ক্রয় করো, এই অর্থ যে তুমি খরচ করলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যাবে। সুবহানাল্লাহ। কই যাবে? এটা আল্লাহর রাস্তায় যাবে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় যাবে। ইউফা ইলাইকুম, প্রত্যেকটার জন্য তোমাদেরকে আমি আল্লাহ নির্ধারিত পুরস্কার কিন্তু দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারীমা নাযিল করেছেন সূরাতুল আনফাল। আল্লাহ বলেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل। আল্লাহ বলেন তোমরা তাদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য তোমাদের শক্তি সঞ্চয় করো, শক্তি অর্জন করো, তোমরা প্রস্তুতি নাও। ওয়ামির রিবাতিল খাইলি, ঘোড়া পালন করো। তখনকার যুগে তো ঘোড়াই ছিল সব থেকে বড় যুদ্ধের জন্য বাহন। ঠিক না ঠিক বলে? এই জন্য আল্লাহ পাক ওইভাবে বুঝাইছেন। এতে ফায়দা কি? আল্লাহ বলেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহর শত্রু ভয় পাবে তোমাদের এই সমস্ত অস্ত্র দেখে। আল্লাহর শত্রুরা ভীত সন্ত্রস্ত হবে, তোমাদের উপর খুব সহজেই আক্রমণ করার জন্য কিন্তু সাহস হবে না। ঠিকই না? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমাদের এই আত্মরক্ষার কৌশল, তোমাদের এই আত্মরক্ষামূলক অস্ত্র, আল্লাহ শত্রু, তোমাদের শত্রু যারা, এদেরকে কলিজায় ভয় ধরায় দিবে, খুব সহজেই তোমাদের উপর আক্রমণ করতে পারবে না এবং তোমাদেরকে দুর্বল ভাববে না। ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম, আল্লাহ বলেন তোমরা জানো না এমন কিছু অজানা শত্রু তো তোমাদের আছে। আছে না নাই? আল্লাহ বলেন কিছু শত্রুর কথা তোমরা জানো, এমন কিছু শত্রু, অজানা শত্রু তোমাদের আছে। এই অজানা শত্রুর কথা তোমরা জানো না। তোমরা ভাবো তোমাদের বন্ধু, তোমরা ভাবো তোমাদের আপনজন, কিন্তু ভেতরে ভেতরে তোমাদের বিরুদ্ধেই দুশমনি করে বেড়ায়। এদের কথা তোমরা না জানলেও আমি আল্লাহ জানি। আল্লাহু ইয়ালামুহুম, আল্লাহ বলেন আল্লাহ তাদের কথা জানে। এজন্য আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দেই তোমরা যেন নিজেদের আত্মরক্ষার জন্য প্রস্তুতি নাও, শক্তি সঞ্চয় করো, তোমাদের অস্ত্র যেন তোমাদের প্রস্তুত রাখা হয়। ঘোড়া তোমরা পালন করবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেন একটা মাত্র প্রাণী, যেই প্রাণীর কপালে কিয়ামত পর্যন্ত শুধু সওয়াব আর সওয়াব লেখা থাকে, সেই প্রাণীর নাম হলো ঘোড়া। সুবহানাল্লাহ। একটা মাত্রই প্রাণী, যে প্রাণীর কপালের মধ্যে কল্যাণ লেখা, সওয়াব লেখা। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালের মধ্যে আল্লাহ পাক সওয়াব লিখে রাখছেন।
এই প্রাণী ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো প্রাণী নাই যার কপালের মধ্যে আল্লাহ পাক সব লিখে রাখছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, পয়গম্বর গাদার ব্যাপারে কি আসছে? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম গাদার ব্যাপারে আল্লাহ পাক আমাকে স্পষ্ট করে কিছু জানায় নাই, তবে কোরআনে কারীমের আয়াতের মধ্যে পাওয়া যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা, ভালো কাজ যদি সামান্য করো, যারা পরিমাণ করো, তবে সেটাও তোমার আমলনামায় আল্লাহ উঠাইবে। রাসূল বোঝাতে চাইলেন, গাধা যদি নিকৃষ্টতম প্রাণী, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে আল্লাহ নিজে কোরআনে কারীমের মধ্যে গাধাকে সব থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহ ঘোষণা দিয়েছেন। এরপরেও রাসূল বলেন, গাধা দিয়া যদি নেক আমল করা যায়, যদি কোনো ভালো কাজ করো, তাহলে সেটাও তোমার আমলনামায় সব লেখা হবে। যেরকম সুবহানাল্লাহ। মতলব হলো নিয়ত ভালো তো সব ভালো, ঠিকই না? নিয়ত ভালো তো সব ভালো। মাইক সাউন্ড সিস্টেম দিয়ে আওয়াজ করা যায়, কোরআন তেলাওয়াত করা যায়, সবের কাজ করা যায়, ঠিকই না? আবার এই মাইক আর সাউন্ড সিস্টেম দিয়া ডিজে বক্স বাজায় গুনার কাজ কইরা জাহান্নামে যাওয়া যায়। নিয়ত ভালো তো সব ভালো। রাসূল বলেন, গাদার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট কোনো পয়গাম না দিলেও ও সাহাবায়ে কেরাম তোমাদের নিয়তের উপর নির্ভর করবে। গাদা দিয়া যদি তোমরা ভালো কাজ করো, ইসলামের কল্যাণে যদি তোমরা গাদাকে ব্যবহার করো, তাহলে আল্লাহ পাক তোমাদের এই আমলগুলোকে সওয়াবের খাতায় তুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আয়াতে কারিমা নাজিল করলেন? আপনারা জানেন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম, রাসূল আরবি মাত্র 313 জন সাহাবায়ে কেরাম ছিল। একজন বাকি ছিল, তাকে রাসূল কিন্তু অংশগ্রহণ করতে দেয় নাই। 313 জন সাহাবীর ভিতরে অস্ত্র নাই, তরবারি নাই, ঘোড়া নাই, উট নাই, লোহার পোশাক নাই, যুদ্ধের পোশাক নাই, এমন নিরস্ত্র আর বিবস্ত্র পোশাক ছাড়া, তরবারি ছাড়া 313 জন মুসলমানকে আল্লাহ পাক 5000 ফেরেশতা পাঠায়া বিজয় দান করাইছে। 5000 ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, শুধু আমি আমার উপর যদি সবকিছু ছেড়ে দাও, তাহলে তোমাদের ঈমান দিয়া কি প্রমাণ করবে? এজন্য নিজেরাও কিছু প্রস্তুতি নাও। তোমার উপর বেঈমান আক্রমণ করবে আর মাইর খাবে আর আমারে ডাকবে, এটা চলবে না। তোমাদের উপর বেঈমানরা আক্রমণ করবে, মুসলমানরা মরণে ভয় পায় না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। প্রমাণ করার জন্য নিজেরও কিছু শক্তি তো দেখানো দরকার, ঠিক কি না? যে কাজ করেছে ইরান, কথা কোন জায়গা, ইরান বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমেরিকার মতো বিশ্ব সন্ত্রাসীকেও ভয় ধরায় দিছে, কথা কয় না, হার মানছে। এক আক্রমণেই তারা ভয় পেয়ে গেছে। বিশ্বের বুকে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চান, আয়াতুল্লাহ খামিনি বলছে, দুশ্মন মুসলমানের দুশ্মন, আমাদের দুশ্মন, কান খুলিয়া শুনিয়া দাও। আমাদেরকে ভয় দেখাইতে চাও, আমাদেরকে জানতে চাইলে কারবালার ইতিহাস পড়ে নাও। সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, খাওয়া পড়ার ভয় নাই, মরণের ডর বেড়ায়। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার জমিনে কেউ যদি সব থেকে বেশি ওয়াদার খেলাপ করে, কেউ যদি সব থেকে বেশি গাদ্দারি করে, কেউ যদি সব থেকে বেশি শত্রুতামি দুশ্মনী করে, তাহলে একটা জাতি, তার নাম হলো ইহুদি, ঠিক না? রাসূলের সাথে চুক্তি ছিল, ইহুদিরা চুক্তি করলো রাসূলের সাথে, তারা আক্রমণ করবে না, রাসূল আক্রমণ করবে না। চুক্তি অনুযায়ী রাসূল কিন্তু তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে ছাড় দেন, তাদের সাথে কোনো আক্রমণ করে না। কিন্তু এই শয়তানের দল আমার নবীর সাহাবীদেরকে যখন একা একা পাইতো, তখনই আক্রমণ করে বসতো। যেমন আমেরিকার যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও কিন্তু শয়তানের দল, ইহুদিদের দল
ইসরাইল ইরানে আক্রমণ করছে, কথা কয় না? করছে কিনা? রসুলের সাথে সন্ধির খেলাপ করছে, রসুলের সাথে ওয়াদার খেলাপ করছে, রসুলের সাথে সন্ধি বাতিল কইরা গোপনে গোপনে নবী সাহাবীদেরকে আক্রমণ করছে শয়তানের দল। আজও তারা এটা অভ্যাস ছাড়ে নাই। যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও আবার নতুন কইরা ইরানের উপর আক্রমণ করে বুঝাইছে আমরা সেই জাতি, যেই জাতি তোমাদের নবীদেরকেও ছাড়ি নাই, তোমাদেরকেও ছাড়ব না। ঠিক কি না ভাইরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার দেখলে এমন ভাবে গোপনে আক্রমণ করে দেয়, সাহাবায়ে কেরামকে অপহরণ করে নেয়, ডাকাতের মতো গুম করিয়া দেয়। আল্লাহ রাসূল তৃষ্ঠ হইয়া এবার সিদ্ধান্ত নিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, যেহেতু এই জাতি তাদের সন্ধি ভেঙে দিছে নিজেরাই, আর ছাড় দেওয়া যায় না, আমার সাহাবীদেরকে নিরস্ত্র পাইয়া নির্জন জায়গায় পাইয়া আক্রমণ করে অপমান করে লাঞ্ছিত করে আর ছাড় দেওয়া যায় না, চলো আক্রমণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়া বনি কুরাইজা আক্রমণ করলেন, ইহুদিদেরকে পরাজিত করলেন, ঘরবাড়ি জ্বালায় দিলেন। সুবহানাল্লাহ, ঘরবাড়ি জ্বালিয়ে দিলেন, এদের গাছপালা পর্যন্ত বাগান পর্যন্ত জ্বালায় দিলেন। জ্বালায় দেওয়ার পর রাসূল বললেন, তোমাদেরকে আর কোনো আরব ভূমিতে জায়গা দেওয়া হবে না। তোমাদের মতো দুশমন যে কিনা ৭০,০০০-এরও বেশি নবীদেরকে যারা গলা কাইটা মারছে, আগুনে জ্বালায় মারছে, ইহুদি জাতি এমন পাপিষ্ট জাতি, ৭০,০০০-এর বেশি নবীদেরকে এরা হত্যা করছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ভাইরামান, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে সব নবী হলো নূহ আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমা আন-নুবুওয়া। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা নূহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা যুররিয়্যাতাহুমা। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, নবুয়ত দিয়েছি। শুধু তাদেরই দেই নাই, বরং তাদের বংশধর যারা তাদের মধ্যেও আমি অনেক অনেক নবী বানাইছি। তাফসীরের মধ্যে লেখছে, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আসছে সব নবী হলো নূহ আলাইহিস সালামের বংশধর। আবার ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী আসছে সব নবী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। এজন্য ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের নাতি পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, মনে রাখেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। ঠিক না গান? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। কি নাম? কথা কন। আরবি ভাষায় আব্দুল্লাহ যে অর্থ আল্লাহর গোলাম, হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর গোলাম। এজন্য ইয়াকুব আলাইহিস সালামকে ইসরাইল বলে বলেও ডাকা হইতো। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে যত বংশধর আসছে, আমার নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে সব নবী রাসূল হলো পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের তরফ থেকে ইহুদি এবং ইসরাইল নামে পরিচিত। কথা কোন দেখে না? এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, এই শয়তানের জাতি নবীদেরকে ছাড়া নাই, আগুনে জ্বালায় মারছে, গলা কাইটা মারছে, করাত দিয়া চিরিয়া মারছে, ফাঁসিতে ঝুলায় মারছে। ৭০,০০০-এর অধিক নবীদেরকে তারা হত্যা করলো নির্মমভাবে, বিনা কারণে। এই জাতিকে মাফ করা যায় না, এই জাতিরে আর এই দেশে রাখা যায় না। এবার ইহুদিরা আল্লাহর নবীর কাছে আবেদন জানায়। আবু দাউদ শরীফে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি উনি লেখেন,
আল্লাহ রসুলের হাদিস আনছেন। ইহুদিরা আল্লাহ নবীর কাছে আবেদন করে, ও পয়গম্বর আপনি যদি আমাদেরকে তাড়া দেন কই যাবো, কোথায় গিয়া দাঁড়াবো, দাঁড়ানোর তো কোনো জায়গা নাই। ও নবী গো আপনি আমাদেরকে একটা সুযোগ দেন। কি সুযোগ? নবী এই যে খয়বরের জমিগুলো আমাদেরকে দান করেন বর্গা হিসেবে। বর্গা চেনেন নাকি? ভাগিদার, বাগে দেয় না জমি সমাজে, বাগে আছে না বাগে দেওয়া জমি, বাগে দেওয়া গরু টরু আবি জমি বাগে দেয় না। তো এই বাগে দেওয়ার জায়েজের সুরত কি, এটা তো এখন বলা সম্ভব না। অধিকাংশ সুরত যেগুলো সমাজে চলতেছে না জায়েজ, এজন্য বিজ্ঞ মুক্তিদের কাছ থেকে জেনে নেবেন। আর আমি বয়ানের মাঝে কখনো মাসলা বলি না। এজন্য যাদের প্রয়োজন আপনারা বিভিন্ন সময়ে প্রয়োজন সময় পড়লে আমার কাছে বা অন্য ভালো কোনো বিজ্ঞ মুক্তির কাছ থেকে জেনে নেবেন যে বর্গা দেওয়াটা কোন সুরতে জায়েজ। কথা বুঝাচ্ছে? এবার রাসূলকে ডাক দিয়ে বলছে, পয়গম্বর এই জমিটুকু আমাদেরকে দান করেন বর্গা হিসেবে। জমি থেকে আমরা আপনাকে অর্ধেক দিয়ে দিব, ফসল যা হবে ফসল ফলায় আমরা খাবো, অর্ধেক আপনাকে দিয়ে দিব। রাসূল বলেন, না না তোদেরকে বিশ্বাস করা যায় না, ঠিক না? এবার রাসূল বলেন, হ্যাঁ তোদের আবেদন আমি কোনো মঞ্জুর করব না, তবে এটুকু সুযোগ আমি দিতে পারি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, আমাকে শুধু মুসলমানদের জন্য নবী না বরং দুনিয়ার সকল প্রাণীর জন্য আল্লাহ আমার নবী বানায় পাঠাইছে, তোদের উপরে জুলুম করব না। একটা শর্ত আমি দিতে পারি, আমি যেভাবে বলবো সেভাবে চলবি, আমি যেভাবে বলবো সেভাবে থাকবি, আমি যেভাবে বলবো সেভাবে জমি করবি। এই শর্ত যদি মানুষ তাহলে তোদের জায়গা আছে, অন্যথায় আরো ভূমিতে তোদের কোনো জায়গা নাই। এবার আল্লাহ রাসূল তাদেরকে জমি দিয়ে দিলেন শর্ত দিয়া। অর্ধেক তারা নেবে, অর্ধেক বাইতুল মালে আসবে, পঞ্চমাংশ রাসূল নেবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে সূরাতুল আনফালে আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নামা গানিমতুম ফাআন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ফাআন্না লিল্লাহি ওয়া রাসূলিহি খুমুসাহু। আল্লাহ রাসূলের জন্য পঞ্চমাংশ কত? 5 ভাগের 1 ভাগ। রাসূল 5 ভাগ নিলেন। রাসূল যখন এদের ঘর বাড়ি জ্বালা দিলেন, এদের বাগান বাড়ি পর্যন্ত জ্বালা দিলেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন। ইসলাম কত সুন্দর আমার ভাইরা। আল্লাহ তাআলা বলেন, মা কাতাতুম মিন লিনাতিন, ও নবী আপনি আত্মরক্ষার কৌশল শিক্ষা দিয়েছেন আল্লাহ। মুসলমানরা কোনোদিন ইচ্ছা করিয়া অন্যায়ভাবে কারো উপর আগে আক্রমণ করে না। কথা কোন ঠিক না ঠিক? যখন নবীর সাহাবায়ে কেরামকে গোপনে আক্রমণ করে, গোপনে অপহরণ করিয়া দেয়, গুম করিয়া দেয়, অত্যাচারে অতিষ্ঠ হওয়ার পর আল্লাহ রাসূল আক্রমণ করলেন। রাসূল তো আর আল্লাহ তাআলা সেইভাবে আয়াত আগে নাজিল করেন নাই। এদেরকে ঘর বাড়ি জ্বালায় দেওয়ার পর, এদের বাগান বাড়ি জ্বালায় দেওয়ার পর যুদ্ধনীতি নতুন বিধান আল্লাহ তাআলা নাজিল করলেন। ও পয়গম্বর যা করছেন তো করছেন, নতুন কইরা কোনো দুশমনেরও ঘর বাড়ি জ্বালাইবেন না, কারো কিন্তু বাগান বাড়িও জ্বালাইবেন না। সুবহানাল্লাহ। কোন এই হলো ইসলাম। এজন্য রাসূল যখন কোন সেনাপতির মাধ্যমে যদি জিহাদে কোনো বাহিনী পাঠাইতেন, 3টা ওসিয়ত করতেন। কয়টা? কথা কন। মুসলমানদের যুদ্ধনীতি সমারাস্ত্র নীতি আছে না নাই? কথা কয় না? মুসলমানদের যুদ্ধ নীতি এত সুন্দর, মুসলমানদের যুদ্ধ নীতি দেখা বেঈমানরা পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, সেনাপতি 1 নাম্বার আল্লাহকে ভয় করবা সব থেকে বেশি, এটা তোমার দায়িত্ব, কারণ তুমি সেনাপতি, তুমি জিম্মাদার। কথা কোন ঠিক না বেঠি? আর আমার দেশের জিম্মাদার বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, আমার দেশের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, আল্লাহর তো যারা পরিমাণ ভয় পায় না। কথা কোন ঠিক না বেঠি? রাসূল বলেন, জিম্মাদার হওয়ার জন্য, সেনাপতি হওয়ার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যক্তি দায়িত্ব নিবে, ওই ব্যক্তি সব থেকে বেশি আল্লাহকে ভয় করা লাগবে। কথা কয় না কেন? যদি ওই জিম্মাদারের কলিজায় আল্লাহর ভয় বেশি না থাকে, তাহলে সে বান্দার উপর জুলুম করবে বারবার, ঠিক না? বান্দার উপর জুলুম করবে, নির্যাতনের স্টিম রোলার চালাবে, খুন করবে, গুম করবে, অপহরণ করবে, এমন ভাবে আয়নাঘর বানায় মানুষদেরকে বছরের পর বছর
পঙ্গু বানায় দিবে, কথা কয় না। এজন্য আমার রাসূল বলেন, সেনাপতি 1 নাম্বার তোমার উপর আমার ওসিয়ত, তুমি যেহেতু সেনাপতি, তুমি জিম্মাদার, তোমার 1 নাম্বার কাজ হলো সকল কিছু থেকে সব থেকে বেশি তুমি আল্লাহরে বেশি ভয় করবা। 2 নাম্বার, তোমার অধীনস্থ যারা সেনা আছে, তোমাদের অধীনস্থ যে সমস্ত সৈনিক আছে, এদের ব্যাপারে তোমার রহমতের দয়ার নজর থাকবে। সুবহানাল্লাহ। এদের উপর দয়ার নজর থাকবে, আন্তরিকতা থাকবে। কাউকে বেশি দয়া দেখাবে, কাউকে কম দেখাবে এমনটা হবে না। কারো উপর বেশি শাসন করবে এমনটা হবে না। সকল সৈনিকের উপর তোমার কিন্তু পরিপূর্ণ নজরদারি থাকবে, কিন্তু সমানভাবে ইনসাফের সাথে। আরেকটা ওসিয়ত শোনো, যখন তোমরা ওদের কাছে যাইবা, বেঈমানদের কাছে যখন ঢুকে যাইবা, তাদেরকে প্রথমে তোমরা কালেমার দাওয়াত দিবা। কি দিব? প্রথমে কালেমার দাওয়াত দিবা। যদি কালেমার দাওয়াত গ্রহণ করিয়া নেয়, দুশ্মন মনে করবা না, তাদেরকে আপন করে নিবা, আক্রমণ করবা না, তাদের মুসলমান ভাই বানায় নিবা। আর যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে, তাহলে আরেকটা কাজ করো, তাদেরকে বলো ট্যাক্স দিয়া, কর দিয়া যেন তারা আমাদের কর্তৃত্ব মেনে নেয়, মুসলমানদের অধীনস্থ হয়ে যায়। যদি তারা ট্যাক্স দিতে রাজি হয়ে যায়, তারপরও আক্রমণ করবা না, হাত গুটায় নাও, তাদেরকে তোমাদের নিরাপত্তার চাদরে ঢাকিয়া নাও। একজন মুসলমান তোমার কাছে যতটা নিরাপদ, যেই বেঈমান তোমার ট্যাক্স দিবে, ওই বেঈমানও মুসলমানের মতো নিরাপদ। সুবহানাল্লাহ। খান, এটার নাম ইসলাম। আমার দেশে কত হিন্দু, খ্রিস্টান, ইহুদি থাকে, কোনোদিন তো আমরা কারো উপর কিন্তু আক্রমণ করি না, ঠিক না? এটা হলো মুসলমানদের নীতি, ইসলামের নীতি বিধান। এত সুন্দর আল্লাহ রাসূল বলেন, রে সেনাপতি, যখন ট্যাক্স দিয়া ফেলবে, কালেমা গ্রহণ না করলেও, ও যদি বেঈমান হয়, ইহুদ হয়, নাসারা হয়, আল্লাহর দুশমন হয়, তোমার দুশমন, আমার দুশমন, সকলের দুশমন, কিন্তু তারপরেও ট্যাক্স দেওয়ার কারণে সে তোমার নিরাপত্তার ভিতর ঢুকিয়া যাবে। একজন ইমানদার ভাই যতটা নিরাপদ হবে, সেই বেঈমানও তোমার কাছে ততটাই নিরাপদ। সুবহানাল্লাহ। খান, রাসূল এই ক্ষেত্রে আরেক হাদিস বলেন, ও সাহাবায়ে কেরাম, ইমানদারের দল, একটা কথা মনে রাখো, যদি কোনো মুসলমান কোনো বেঈমানের উপর জুলুম করে, অন্যায়ভাবে যদি তার উপর আক্রমণ করে, কষ্ট দেয়, যদি জুলুম করিয়া দেয়, তাহলে হাসরের ময়দানে আমি নবী কিন্তু মুসলমানের পক্ষে দাঁড়াইব না, বরং ওই বেঈমান মাজলুমের পক্ষে দাঁড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মুসলমানদের যুদ্ধ রীতি। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার 2টা প্রস্তাব মানিয়া না নেয়, 1 নাম্বার কালেমার দাওয়াত গ্রহণ করলো না, 2 নাম্বার ট্যাক্স দিতে রাজি হইল না, তার মানে যুদ্ধ চায়। কি চায়? ইরানের অবস্থা দেখেন, চাইলেই কিন্তু পারমাণবিক বোমা একেবারে কমপ্লিট করতে পারে কি পারে না? কথা পায় না। কিন্তু আয়াতুল্লাহ খামেনির একটা বাটনে চাপ দিলেই পারমাণবিক বোমা হয়ে যায়। সে আয়াতুল্লাহ খামেনি বলে, আমার আল্লাহ নিষেধ করছেন, ইসলাম এমন একটা ধর্ম, মানব বিধ্বংসী কোন অস্ত্র বানানোর অনুমতি ইসলাম দেয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানব বিধ্বংসী কোন অস্ত্র বানানোর নীতি বা অনুমোদন আল্লাহ দেয় নাই। এজন্য আমি পারমাণবিক অস্ত্র বানানোর অনুমতি এখনো দেই নাই। চাইলেই দিয়ে দিতে পারে, এমন তাদের কাছে এমন কিন্তু অগ্নি আছে, এমন রসায়ন আছে, আন্তর্জাতিক মিডিয়াগুলো প্রচার করছে। ইরান যদি চায়, তাহলে কমপক্ষে প্রথম ধাপে 10টা পারমাণবিক বোমা বানাইতে পারে। কয়টা? চাইলে প্রথম ধাপে 10টা পারমাণবিক বোমা বানাইতে পারে, এরপরে ধাপে ধাপে আরো বানাইতে পারবে। এরপরেও দেখেন, আল্লাহর বিধান মানার কারণে পারমাণবিক বোমা তো বানায় নাই, এমনকি হুমকিও দেয় নাই। একটা বাটনে চাপ দিলেই যে কাজটা হয়ে যায়। ইসলামকে মানার কারণে, আল্লাহর ভয় করার কারণে ঘোষণা দেয়, এই বাটনে চাপ আমার দিতে কলিজা কাঁপে, কারণ আল্লাহ বলছেন মানব বিধ্বংসী কোনো অস্ত্র বানানোর অনুমোদন নাই। ঠিক কিনা? আত্মরক্ষামূলক অস্ত্র বানানোর কথা আল্লাহ বলছেন। আত্মরক্ষার জন্য মিসাইল আছে, আছে না নাই? কথা হয় না? ক্ষেপণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র আর মিসাইল দিয়ে তো আমেরিকারে হার মানাইছে। কথা কন ঠিক না বেটি? সুতরাং আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। পৃথিবীর মানুষ আর পৃথিবী ধ্বংস করার জন্য অনুমতি কিন্তু আল্লাহ দেয় নাই। ভাড়া মারা বাস শোনেন, ইহুদিরা এখানে থাকতে থাকলো, সময় আসলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ।
এখন আমিরুল মুমিনিন হযরত খলিফা হলেন হযরত উমর। নবীর মতো কি নরম? কথা কয় না, নবীর মতো নরম? সব সহ্য করব? হ্যাঁ, হযরত উমর উনার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে যাকাতের মাল উসুল করার জন্য ইহুদিদের কাছে পাঠাইলেন খয়বরের প্রান্তরে। নিজের ছেলে তাকরা জওয়ান হাসান হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই তাকরা জওয়ানের একটা টিম ছিল, দল ছিল, একটা গ্রুপ ছিল। হযরত উমর নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে উমরকে পাঠিয়ে দিলেন, যাও বাবা যাও, ওই যে খয়বরের প্রান্তর থেকে ইহুদিদের কাছ থেকে যাকাতের মাল আদায় করে নিয়ে আসো। কিন্তু শয়তানের দল ভালো মালগুলো উপরে রেলিং এর মধ্যে রেখে দিয়েছে। আপনারা কি বলেন, সানসেট নাকি? ইটার মধ্যে রেখে দিয়েছে, ভালো মালগুলো গোপনে রেখে দিছে। আর 2 নাম্বার 3 নাম্বার মালগুলো আইনা যাকাতের জন্য হাসিল করছে, যাকাতের জন্য সামনে রাখছে। তো ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উমর যখন গেলেন, ইহুদি শয়তানের দল সামনে আইনা 3 নাম্বার মালগুলো আইনা দিছে, এগুলো যাকাতের মাল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বিচক্ষণ মানুষ ছিলেন, উমরের ফুলা তো কথা কয় না, উমরের ফুলা বড় বিচক্ষণ, বড় চালাক। তাকায় দেখে মাথার উপর দেখা যায় ভালো ভালো মালগুলো সেখানে স্টকে রাখছে, জমা রাখছে। বলে নবীজি বলছেন যাকাতের জন্য আওসাতের দরজার মাল নিতে হবে, মধ্যম পন্থার, 1 নাম্বারও না 3 নাম্বারও না, মাঝখানের মালটা যাকাতের জন্য রাসূল নিতে বলছেন। আমি তো 1 নাম্বারটা চাই নাই ভাই, তুমি 3 নাম্বারটা কেন দিলা? এটা যদি উমর জানতে পারে তাহলে তোমাদেরকে জিন্দা রাখবে না। এই কথা বলার পরে এরা রাগে আব্দুল্লাহ ইবনে উমররে উপর থেকে ধইরা বাইরে মিলে আছে নিক্ষেপ করে দিছে, জোরে এমন ধরে নিক্ষেপ করছে যে হাত পা মুচকে গেছে। কার ফুলা? কথা কয় না, কার ছেলে? উমর তো জিন্দা এখনো, মিয়া কথা কন না কেন? তাও রাষ্ট্র ক্ষমতা। এবার খবর পাওয়ার পর সাহাবায়ে কেরাম পাঠায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমরকে নিয়ে নিলেন, চিকিৎসা করাইলেন। আর এবার কঠিন সিদ্ধান্ত নিলেন, অ্যাকশন নিলেন এই ইহুদিদের বিরুদ্ধে। ইহুদিদের কাছে যাই এলেন হযরত উমর ইবনে খাত্তাব, যাইয়া তারপর এটি খুলিয়া ডাক দিয়ে বলে, ইহুদিদের দল, শয়তানের দল, আল্লাহ রাসূল তাদেরকে যেই শর্তে এই জমিতে থাকার অনুমতি দিয়েছিল আরব ভূমিতে, আজকে থেকে সেটা লঙ্ঘন করার কারণে আমি উমর পুরা আরব থেকে তাদেরকে বিতাড়িত করলাম। আর 1 মুহূর্ত এই দেশে থাকতে পারবি না, জলদি করে এখান থেকে গাড়ি উস্কা নিয়ে জাহাজ নিয়ে ভাগিয়া যাও। যদি তোমাদের চেহারা যদি আরব ভূমিতে দেখি, আরব ভূখণ্ডের মধ্যে যদি কোনো ইহুদির চেহারা দেখি, সাথে সাথে উমরের তরবারি দিয়ে কল্লা কেটে ফেলবো। আল্লাহু আকবার কান, আরো জোরে 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 বলেন আল্লাহু আকবার। হযরত উমর বলেন, রাসূলের নীতি মানলি না, রাসূলের সাথে গাদ্দারি করলি, চুক্তি ভঙ্গ করলি, সাহাবায়ে কেরামকে গুম করলি, খুন করলি। এখন আমার যুগে আইসাও, আমি রাষ্ট্র ক্ষমতায় থাকার পরেও যাকাত নিয়ে বাটপারি করলে, আমার ছেলের আক্রমণ করলি, আমার ব্যক্তিগত কাজে আক্রমণ করলে আমি বাধা দিতাম না, কিন্তু আমি রাষ্ট্রীয় কাজে পাঠাইছি যাকাতের মাল উসুল করার জন্য, আক্রমণ কইরা তারে তুই আহত বানায় দিলি, সুতরাং তোদেরকে আর ক্ষমা নাই। আমি কিন্তু মুহাম্মদ না, এত দয়া আমার কলি যায় নাই, জলদি করিয়া গাট্টি যা আছে লইয়া আরব দেশ থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার বলেন। হযরত উমর বলেন, কই যাবি সেটাও বলে দেই। সুবহানাল্লাহ খান। যাবি শাম দেশে। কোথায়? শাম দেশে যাবি, যেটা সিরিয়ার অন্তর্ভুক্ত, বর্তমানে ফিলিস্তিন। কোথায়? ফিলিস্তিনের তিহার আরিহা নামক স্থান, তিহ নামক একটা স্থান আছে, আর একটা নাম হলো আরিহা। হযরত উমর বলেন, এই শূন্য জায়গা, মরুভূমি জায়গা, এখানে কোনো মানুষ থাকে না, এখানে কোনো ঘরবাড়ি নাই, তোরা শয়তানের জাতি, নিজেরা যে এখানে নতুন করে তোদের গোষ্ঠী আবাদ কর, এখানে তোদেরকে জায়গা দিয়ে দিলাম। এই জন্য এরা বলে এটা আমাদের বাপ দাদা সূত্রে জায়গা। এখন কি কয়, এটা আমাদের পূর্বপুরুষরা এখানে আসছিল। আরে কেমনে আসছিল রে? লাত্তি খায় না এসছ, কথা কর না কে? লাত্তি খায় না গেছে। তো ভাইয়ের আমার,
এই সেই ইহুদি জাতি যে আল্লাহ বলেন ওয়াআইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনহুম আল্লাহু ইয়ালামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ বলেন ইমানদারের দল, আত্মরক্ষার জন্য কিছু অস্ত্র গ্রহণ করো, শক্তি সঞ্চয় করো, আত্মরক্ষার জন্য প্রয়োজনে ঘোড়া কিন্তু লালন পালন করো, আর একটা কাজ করো, তীরন্দাজি করো। কি করবে? তীরন্দাজি করবে। তাফসীরের মধ্যে লেখছে তীরন্দাজ হলো সব থেকে উত্তম অস্ত্র। তীরন্দাজ মানে হলো মিসাইল। কথা কয় না, তীর মারে কেমনে? কথা কন, তীর কেমনে মারে? মিললে মারে না, ধনুকের মধ্যে টান দিয়ে মারেনি। আর মিসাইল কেমনে মারে? এটার থেকেই তো মারে। কথা কন। এজন্য আধুনিক তাফসীর হলো সেই যুগে ছিল তীরন্দাজি, তীর নিক্ষেপ করা। বর্তমান যুগে হলো মুসলমানদের জন্য অস্ত্র সংগ্রহের জন্য মিসাইল ক্ষেপণাস্ত্র। সুবহানাল্লাহ খান। মুসলমানদের যদি সাহস থাকে, যদি কুওয়াত থাকে, যদি অর্থ থাকে, ক্ষমতা থাকে, তাহলে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের জন্য এই মিসাইল ক্ষেপণাস্ত্র এগুলো তাদের নিজস্ব সংরক্ষণে রাখা জরুরি হয়ে গেছে। কথা কারণ ঠিক না ঠিক? কারণ এই যুগে আর ঘোড়া চলে না, তীর চলে না, এই যুগে চলে রিভলভার, পিস্তল, ক্ষেপণাস্ত্র, মিসাইল। কথা কারণ ঠিক না ঠিক? আধুনিক যুগে আধুনিক তাফসীর হবে। 1400 বছর আগে যেই অস্ত্র ছিল, 1400 বছর আগের প্ল্যাটফর্ম ছিল আলাদা, যুদ্ধ নীতি ছিল আলাদা। কথা কয় না। এখন ঘরে বৈশা তোমার মারিয়া দেয়, তুমি সেই ব্যবস্থা নাও, যেদিক থেকে আসবে সেদিকেই যাও। কথা কারণ ঠিক না ঠিক? এর ফায়দা কি? আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। আল্লাহর এই বিধানগুলো যদি মানো, বেঈমানদের বিরুদ্ধে, যদি মুশরিকের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে যদি আত্মরক্ষার জন্য যদি ঘোড়া লালন পালন করো, যদি তীরন্দাজি শিখো, তীর ক্রয় করো, মিসাইল ক্রয় করো, ক্ষেপণাস্ত্র ক্রয় করো, এই অর্থ যে তুমি খরচ করলা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় যাবে। সুবহানাল্লাহ। কই যাবে? এটা আল্লাহর রাস্তায় যাবে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহর রাস্তায় যাবে। ইউওয়াফা ইলাইকুম, প্রত্যেকটার জন্য তোমাদেরকে আমি আল্লাহ নির্ধারিত পুরস্কার কিন্তু দিয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। ইরান যে কাজটা করছে, এই কাজটা আমাদের দেশেও দরকার আছে না নাই? আত্মরক্ষার জন্য মিসাইল ক্ষেপণাস্ত্র সংগ্রহে রাখা দরকার আছে না নাই? পাকিস্তান পারমাণবিক অস্ত্রওয়ালা, সব দেশে কিছু না কিছু আত্মরক্ষার জন্য অস্ত্র বানাইতেছে। আর আমাদের দেশের রাজনীতিবিদরা, আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসে, তারা নারী, মদ আর ক্ষমতার চেয়ার নিয়ে পাগল হয়ে যায় না। কথা কোন ঠিক না বেঠিক? রাক্ষসের দল এমন ভাবে ক্ষমতায় চেপে বসছে, স্বাধীনতার পর থেকে পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনো উন্নতি মুসলমানদের জন্য করতে দেখি নাই। ঠিক না বেঠিক বলেন? নিজের 14 গোষ্ঠী কিভাবে বসে বসে খাইবে, সেই জন্য সুইস ব্যাংকে টাকা জমাইছে। কথা কন না কা? এজন্য আমরা বারবার বলি ইসলামী আইন বাস্তবায়ন করা লাগবে। কথা কন ঠিক না বেঠিক? ইসলামী রাজনীতি করা লাগবে। কথা কন। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা লাগবে। ইসলামী রাজনীতি কইরা এই জমিনের মধ্যে যদি আল্লাহর আইন বাস্তবায়ন করা যায়, তাহলে কেউ কিন্তু তার পরিবারকে 14 বছর পালার জন্য টাকা জমাইবে না, অর্থ জমাইবে না, সুইস ব্যাংকে টাকা জমাইবে না। মুসলমানদের আত্মরক্ষার জন্য রাষ্ট্রটাকে শক্তিশালী করবে, যেন কোনো বিধর্মী দল আমার দেশের দিকে চোখ তুলে তাকাইতে না পারে। যদি কেউ তাকায়, তাহলে ইরানের মতো তাদের চোখ কিন্তু তুলে ফেলবো। ঠিক না? ইসলামী আন্দোলন করবেননি? এই দেশে ইসলামী আইন চান? দেখলেন তো 50 বছর। কথা কন না কেন? 50 বছর তো সব দেখলেন। বাপ দাদা 14 পুরুষের দোহাই দিয়া, গীত গায়া, যা খাইছে, যা কামাইছে, সব নিজেদের পরিবার আর তার গোষ্ঠীর জন্য করছে। ঠিক কিনা বলে? আর ইসলামী আইন যদি এই দেশে কায়েম করা যায়, একটা যদি এমপি হয়, একটা মন্ত্রী যদি হয়, তাহলে তার অধীনে তার সুইস ব্যাংকে টাকা থাকবে না, বিদেশের বাড়িতে কোনো বাড়ি থাকবে না। এই দেশের জন্য কাজ করবে, মুসলমানের জন্য কাজ করবে। যেই কাজ করতেছে ইরানে, সেই কাজ করবে এই বাংলাদেশে না। কথা কন ঠিক না? আজকে কমজোরির মতো শুধু খালি সমর্থনটাও দিতে পারে না এই দেশে। এই কথা কন। এই বাংলাদেশ যখন কোনো বিধর্মীরা কোনো মুসলিম রাষ্ট্রে আক্রমণ করে, তখন এই দেশের সংসদে পক্ষে একটা সাপোর্টও দেয় না। কথা ঠিক না? কারণ রাষ্ট্রীয় কোষাগার ভাগাভাগি করে খাওয়ার জন্য পাগল।
এজন্য বারবার বলি, ইসলামী রাজনীতি করেন, ইসলামী রাজনীতি করবেন ইবাদত হিসেবে, কি হিসেবে? এক কথা কন, সিট পাবো কি পাবো না, এমপি হবো কি হবে না, কাউন্সিলর হবে কি হবে না, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমারে পাঠাইছে জমিনে খলিফা বানায়, এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠাইছে। মুসলমানের কাজ শুধু নিজের পরিবার দেখাশোনা নয়, মুসলমানের কাজ হলো গোটা দুনিয়ার মুসলমানদের ব্যাপারে তার চিন্তা ফিকির করা না। কথা কোন ঠিক না বেঠিক? সুতরাং ইসলামী রাজনীতি করবেন ইবাদত হিসেবে, যেমন রসুল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। আপনি ভাববেন যে বুট কয়টা পাবেন, বুট একটাও না পাই। কথা ক্লিয়ার? একটা বুটও যদি না পাই, তাহলেও গণতন্ত্রের ওই সমস্ত রাক্ষসদেরকে কোনো ভোট দেব না। ভোট দেব যারা ইসলামী দল করে, তাদেরকে ভোট দেব। এখন যদি 50টা পাই, 50টায় আলহামদুলিল্লাহ। যদি সংসদ নির্বাচনে একটা এমপি হয়, আলহামদুলিল্লাহ। কথা কন, অন্তত ওই জায়গায় একটা মৌলবী তো দাঁড়ায় থাকতে পারবে, যেই মৌলবী কোরআনের কথা একটা হলেও রাষ্ট্রীয় সংসদে উচ্চারণ করে বলতে পারবে আল্লাহর আইনে বলেছে। ঠিক কিনা বলেন? যেমন ছিলেন আল্লামা সাঈদী, একাই উনি কথা বলে যেতেন। ঠিক না ঠিক বলেন? আর এই দুশ্চরিত্রের শয়তান লম্পটের দলেরা নিজেদের লম্পটের চরিত্র ঢাকার জন্য আল্লামা সাঈদীর মতো একজন আলেমকে দর্শক বানায় এইভাবে তারা রাষ্ট্রীয়ভাবে নির্যাতন করে মেরে দিয়েছে। সুতরাং ইসলামী রাজনীতির দাওয়াত দিয়ে ইসলামী রাজনীতি করবেন। বহুত রাজনীতি করছেন, বহু দালালি করছেন, আজকে এই দল কালকে এই দল। ঠিক না ঠিক বলেন? এখন অনেক আওয়ামী লীগ বিএনপি হয়ে যেতেছে, কথা কন না কা, আবার অনেকে জামাত ইসলাম হয়ে যেতেছে। ঠিক না? কিন্তু আমার কথা হলো, আপনি যেহেতু একটু চেঞ্জ হবেন, বদলাইবেন নিজেরে, তাহলে ইসলামী দল করেন। কথা কয় না? অন্তত পাপের একটু মোচনক দে, গুনার একটু কাপ্পারা হোক দে। ঠিক না ঠিক বলেন? একটা সাপোর্ট দেন, ইসলামী দলকে একটা বুট দিয়ে বলেন, আল্লাহ যা করছিলাম ভুল করছি, এখন তোমার আইনে লেগে কাজ করতেছি। ঠিক না বলেন?